কি জানতে চান আপনি আপনার মতো করে বলেন কি আশা দেখলেন? এটা দ্বারা আসলে কি মিন করছেন? আমরা ক্ষমতা যেতে চাই, সারা বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিবে, এই জন্য তাদের হিংসা লাগছে, আমাদের জাতীয় পার্টিকে যেতে দিবে না। একটু যদি আমাদের এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। কি জন্য আজকে বারবার এরা হামলা করতেছে এটা আপনারাও ভালো জানেন, কারণ স্বাধীনতার আজকে 54 বছর পরে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যে 9 বছরের পল্লী বন্ধুর শাসন আমল ছিল স্বর্ণযুগ। সেই স্বর্ণযুগ, সেই শাসন আমলের চিত্র যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উপস্থাপন হচ্ছে, তখন এই ছোটখাটো কিছু দল আর স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী দল এদের মাথা নষ্ট হয়ে গেছে যে আগামী দিনে জাতীয় পার্টি একটি ভোট বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় আসীন হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একের পর এক তারা এই ঘৃণ্য হামলা চালাচ্ছে এই আমাদের এই জাতীয় পার্টির কার্যালয়ে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না, আমাদের পার্টির মাননীয় মহাসচিব আসছেন, উনি আপনাদের প্রেস ব্রিফিং দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। যখন হামলা হয় তখন আপনারা আসলে কোথায় ছিলেন? আমরা তখন কিছু কতিপয় নেতৃবৃন্দ পার্টি অফিসের সামনে ছিলাম। আগামীকালকে মিলাদুন নবী অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের একটা প্রস্তুতিমূলক আমাদের মিটিং চলছিল, ওখানে আমরা কিছু নেতৃবৃন্দ, সাংগঠনিক কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম। এর মতো অবস্থায় আমরা জানতে পারি যে আজকে শাহবাগে তারা 22 দলীয় সর্বদলীয় যে মিটিং, সেই মিটিংয়ে বিভিন্ন ভাষায় জাতীয় পার্টিকে কী ভাষায় কথা বলছে আপনারা সবাই সব ভালো জানেন। সেই প্রোগ্রাম শেষে তারা মিছিল নিয়ে এসে এই ন্যাক্কারজনক এই হামলা চালায় জাতীয় পার্টির অফিসে। এই হচ্ছে কারণ। এবং সেই 22 দলীয় যে মিটিংটা ছিল, ওই মিটিংয়ে যারা যারা ডেলিগেটেড ছিলেন, যারা যারা অতিথি ছিলেন, আমি মনে করি আজকের এই হামলার জন্য এরা প্রত্যেকেই দায়ী এবং আগামী দিনে এদের প্রত্যেককেই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং আইনের কাঠগড়ায় যদি প্রশাসন না দাঁড় করাতে পারে, তাহলে মনে করবো এই প্রশাসন ব্যর্থ, এই প্রশাসন ফেল, এই প্রশাসন স্বেচ্ছায় ক্ষমতায় থেকে হামলা বলে মনে করছেন? হ্যাঁ, পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত হামলা। একটা প্রশ্ন ছিল, এই যে বারবার আপনাদেরকে হামলা করছে, আগুন ধরে দেওয়া হচ্ছে, আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, 100% আমাদের প্রশাসন আশ্বস্ত করছে যে আপনারা আইনের আশ্রয় নিলে আমরা আইনের মানে যে ধরনের ব্যবস্থা আমরা তারা আমাদের দিতে চাইছে, আশ্বস্ত করছে। আপনার পরিচয়টা কি? আমার নাম মোহাম্মদ হিলটন প্রামাণিক, আমি জাতীয় পার্টি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমরা আজকে ছোট্ট একটা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। মহাসচিব আসতেছে।